হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সকলকে আমার আরেকটি ভিডিওতে স্বাগত। তো এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি ভিডিওটা করেছিলাম, যেটা তোমরা অনেকেই দেখে ফেলেছো। আবার যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি, গিয়ে দেখে আসবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কি কি করেছি, কিভাবে সব কিছু কমপ্লিট করেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি মেকআপে চলে আসছি। মানে মেকআপটা আমি খুবই হালকা করেছি, আমি বরাবরই হালকা মেকআপ করি। লাইটে তোমরা দেখো বলে তোমাদের মনে হয় আমি অনেক মেকআপ করেছি, এরকম কিছুই নয়। আমি একদমই হালকা মেকআপ করি। এটা আমি করছি দিনের বেলায়, মানে দিন বলতে বিকাল সন্ধে হতে যাচ্ছিলো, তাও আমি তাড়াহুড়ো করে মেকআপটা করতে বসেছিলাম। কিন্তু ভিডিওটা করতে করতে তোমরা দেখবে ছবিটা অনেকটাই খারাপ হয়ে আসছে আস্তে আস্তে। তো মেকআপটা পুরোপুরি করার পর যেহেতু ব্যালকানিতে বসেছিলাম, সেই জন্য কোনো হাওয়া ছিল না, প্রচুর ঘেমে যাচ্ছিলাম। সেই জন্য একটু পাখা দিয়ে হাওয়া খেয়ে নিলাম নিজের মুখে, কি বলবো। তারপরে ভিডিওটা করতে করতে দেখলাম যে কোয়ালিটি খারাপ হয়ে আসছে, মানে ছবি ঝাপসা হয়ে আসছে। কিন্তু কিছু করার নেই, ভিডিওটা আমি এখানেই শেষ করতে হবে। তো তাড়াহুড়ো করে আমি শেষ করে নিলাম। তো আই মেকআপটা দেখো আমি কি করছি, মানে একদম হালকা, যেটা বলে একদম হালকা ইয়েলো টিস যে কালার, সবার প্রথমে সেটা দিয়েছিলাম। তারপরে রেডের উপর যে কালারটা একদম হালকা, একদম হালকার যে কালারগুলো হয় সেইগুলো দিয়ে আমি সব কিছু করেছি। তারপরে দেখলে তোমরা সবুজ কালারের গ্লিটার দিয়েছিলাম, চোখে একদম বোঝা যাচ্ছিল না। তো তারপরেই চলে আসি যে যে জিনিসগুলো আমি বানিয়েছিলাম, একটা মালা আর একটা ডামরু যেটা বানিয়েছিলাম, তো সেটারই কিছু সিন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কাগজ, দেখলে তোমরা একটা কাগজ, মানে একটা কাগজকে আমি 4 ভাগ করেছিলাম, তার মধ্যে 2 সাইডে আঠা লাগিয়ে এরকম গুলি গুলি পাকিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম যে 2টো করবো, কিন্তু 2টো করার সময় হয়নি, একটাই করেছিলাম। এই যে ফাইনালটা দেখো, এটা আমি ফেব্রিক কালার দিয়ে রং করেছিলাম। রং করার পর শুকিয়ে এটা এতটাই শক্ত হয়ে গেছিলো যে সূচের মধ্যে ঢুকছিলই না। তারপরে আমি কি করলাম, যে কাগজের যে সাইডের অংশগুলো ছিল, মানে আমি ভেবেছিলাম সুন্দর হবে জিনিসটা গোল গোল করে, কিন্তু সেটা হয়নি। যেহেতু জিনিসটা শুকানোর পর এতটা শক্ত হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো এই দেখো, এই কটা বাকি রয়ে গেছিলো, এগুলো আর করতে পারিনি যেহেতু টাইম ছিল না তার জন্য। আর কাগজের ওই যে বাইরের মানে ফাঁকা অংশগুলো ছিল, তার মধ্যে থেকে ঢুকিয়ে ঢুকিয়ে আমি করেছিলাম, সেই জন্য এরকম এলোমেলো হয়ে মালাটা রয়েছে। তো উল দিয়ে এটা করেছিলাম। এটা আগে থেকেই মানে করে নিতে হতো, তাহলে হয়তো সুন্দর হতো। তো আমি বুঝতে পারিনি বলে এরকম হয়ে গেছিলো। তারপরে এই ডামরুটা দেখো, এটাও আমি বানিয়েছি ওই চা খাওয়ার কাগজের যে কাপগুলো সেগুলো দিয়ে বানিয়েছি। আমি জানি খুব ভালো হয় না, আমি মানে খুব ভালো পারি না, তো যতটা পেরেছি করেছি। আর সাইডে এই আমার চুলের যে ছোটো ছোটো ক্লিপ সেইগুলো লাগিয়েছিলাম, যেহেতু আমার কাছে সবুজ কালারের কোনো পুঁতি ছিল না, মানে পুঁতি ছিলই না বলতে গেলে, নানান রকমের পুঁতি ছিল, মানে দুটো একই রকমের পুঁতি ছিল না, তাহলে আমি করে নিতাম। তো দেখো, এটা বাজাতে গিয়েই ওটা খুলে গেল, একদম হালকা ছিল যেহেতু। তো তারপরে আমি চলে এলাম ফাইনাল লুকটা নিয়ে। তো ফাইনাল লুকটা তোমরা দেখলে, আমি ব্যালকানিতে, যেহেতু সন্ধে হয়ে এসেছিলো সেই জন্য কোনো আলো ছিল না, তার জন্য আমাকে রিং লাইটটা নিয়ে যেতেই হলো। আমি ভাবলাম যে রিং লাইটটা ছাড়া আজকে করি, কিন্তু সেটা হবে না, সন্ধে হয়ে এলো, তাই রিং লাইটটা নিয়ে গেলাম। রিং লাইটটা নিয়ে যাওয়ার পরও আমার ভিডিওটা কমপ্লিট হলো না, যেহেতু রিং লাইটটা উঁচু ছোটো ছিল না, মানে বেশি ছোট হয় না। আর যেহেতু আমি চাইছিলাম নিচে বসে করব, তো হচ্ছিল না। অনেকবার ট্রাই করেছি, 4 থেকে 5-6 বার আমি শিবের মাথায় জল ঢেলেছি, বাবা ভোলানাথের মাথায়, কিন্তু তাও আমার ভিডিওটা হয়নি। তো শেষ পর্যন্ত আমাকে ফোনের আলোতে আর রিং লাইটের আলোতে, মানে দুটো আলো মিশিয়ে ভিডিওটা করতে হয়েছিল। মানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তবুও দেখছি ভিডিওর ক্লিপগুলো ভালো আসছে না। মানে আমি উপরের দিকে এরকম করে তাকিয়ে রয়েছি, তো উপরের দিকে তাকিয়ে থাকলে তো ভালো লাগছে না দেখতে। তো সেই জন্য ভাবলাম যে ফোনের আলোতেই করি। তো বাবার ফোনটা নিয়ে ভিডিও করছিলাম, ওই ফোনটাতে আলো জ্বালালাম আর ওই টুলের ওপরে বসিয়ে তারপরে আমি ভিডিওটা করলাম। রিং লাইটের আলোটাও জ্বলছিল আর ফোনের আলোটাও জ্বলছিল, দুটো আলো নিয়েই ভিডিওটা আর কি করেছিলাম। আর এই যে শিবলিঙ্গটা দেখছো, এটা আমার দাদা গিফট হিসেবে পেয়েছিল ওর অফিস থেকে। মানে আমার তো খুবই ভালো লেগেছে যে এরকম একটা শিব ঠাকুর আমাদের বাড়িতে ছিল না একটাও, তো ও আনলো। তো এটাকেও আমি প্রথম পুজো করলাম। আর তোমরা ভেবো না যে ভিডিও করার জন্য খারাপ করে করেছে, আমি ভালো করেই পুজোটা করেছিলাম। সব কিছু তো দেখতেই পেলে। আর এখানে আমি ভিডিওটা করেছিলাম, দেখো রিং লাইট, আর এখানে দেখো সব জিনিসপত্রগুলো ছড়ানো আছে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমি শ্রাবণ মাস করি না, কিন্তু বাড়িতে আমি পুজো করি। শ্রাবণ মাস আমি করি না, আর নিরামিষ খাই সোমবার করে। যারা যারা চ্যানেলে নতুন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও, যাতে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।